শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৮ জানুয়ারি, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাতাবাড়িতে যৌতুকের বলি গৃহবধূ পূজা মিশ্র, গ্রেফতার স্বামী ও ননদ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র বাবুর প্রয়াণে শোক বিভিন্ন মহলে। ১৩ জানুয়ারি শ্রীভূমিতে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সভাস্থল পরিদর্শন কৃষ্ণেন্দুর। ফুটপাত জবরদখলের জন্য ভোগান্তি প্রতিবাদ নিলামবাজার ব্যবসায়ীদের। কাটাখাল নদীর উপর পাকা সেতু হচ্ছে শাহবাগ দ্বিতীয় খণ্ডে। সন্তোষ এলাকায় মৌলবাদী শক্তিগুলো হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে রাজ্যে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। রাতাবাড়িতে যৌতুকের বলি গৃহবধূ পূজা মিশ্র, গ্রেফতার স্বামী ও ননদ। রাতাবাড়ি থানা এলাকার নিবিয়া বাজার সংলগ্ন বরবাড়ি গ্রামের গৃহবধূ পূজা মিশ্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। নিবিয়া পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ ও তদন্তকারী অফিসার এসআই কল্যাণ বর্মনের নেতৃত্বে চালানো অভিযানে মৃত স্বামী সন্তোষ মিশ্র ও নন্দন গৌরবাল মিশ্রকে বুধবার গ্রেফতার করা হয়। দ্রুতের টানা জিজ্ঞাসাবাদের পর এদিন তাদের আদালত তোলার পর জেলে হাজতে টাই হয়। পুলিশ এই ঘটনাকে যৌতুকজনিত মৃত্যু ও পরিকল্পিত হত্যাকাণ্ড হিসাবে তদন্ত করছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস 2023-এর দ্বারা 61(2) যৌতুকজনক মৃত্যু ও দ্বারা 80 হত্যা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর RTV 2/2026। তদন্তকারী মতে প্রাথমিক তদন্তে ও সাক্ষ্য প্রমাণে এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিতভাবে ঘটনার মৃত্যু বলেই প্রতীয়মান হচ্ছে। তদন্তের সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে পূজা মিশ্রের উপর দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে নির্যাতন চলছিল। ঘটনার আগের রাতে বাড়ির পাশের ধান খেতে তাকে তাড়া করে মাদুরার বিষয়ে স্থানীয় একাধিককে প্রত্যক্ষদর্শীর বক্তব্য সংগ্রহ করেছে পুলিশ। ওই রাতে বাড়ির আশেপাশে অভিযুক্তদের চলাফেরার বিষয়ে তথ্য মিলছে বলে তদন্ত সূত্রে দাবি। পুলিশ আরও জানিয়েছে, মৃতদেহে পাওয়া একাধিক আঘাতের চিহ্ন আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ময়নাতদন্ত রিপোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ এবং ফরেনসিক রিপোর্টের আসার পর সেটি তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বলে জানানো হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র বাবুর প্রয়াণে শোক বিভিন্ন মহলে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিলচর লোকসভা আসনের 3 বারের সংসদ তথা ভারতীয় জনতা পার্টির অসম সহ উত্তর পূর্ব ভারতের অন্যতম স্থাপিত সর্বশ্রদ্ধেয় কবীন্দ্র পুরকাইস্থের মৃত্যুতে শোকস্ত বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল। বার্ধক্যজনিত কারণে পরিণত বয়সে তার মৃত্যু হলেও এই মৃত্যু বরাক সহ গোটা অসমের অপরিজনীয় ক্ষতি অভিহিত করে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করে শোকাহত পরিবারবর্গকে গভীর সমবেদনা জানানো হয়েছে। AIDF এর সুপ্রিমো ধুবড়ীর প্রাক্তন সংসদ মৌলানা বদরুদ্দিন আজমল এক শোক বার্তায় বলেন, প্রয়াত পুরকাইস্থ ছিলেন একজন সজ্জন রাজনীতিবিদ। তিনি সংসদে বরাক উপত্যকা সহ সমগ্র অসমের বিভিন্ন সমস্যা নিয়ে সোচ্চার ছিলেন। সর্বোপরি তিনি সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রবীণ আইনজীবী আবু সালেহ নজমুদ্দিন শোকবার্তায় বলেন, রাজনীতির ক্ষেত্রে কবীন্দ্র পুরকাইস্থ সঙ্গে মতবিরোধ থাকলেও তার সঙ্গে গভীর সম্পর্ক ছিল। এছাড়াও গভীর শোক প্রকাশ করেন শোক সন্তর পরিবারগুলোকে সমবেদনা জানিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি হারান দে। তিনি বলেন, এই জননেতার মৃত্যু এক যুগের অবসান হলো। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে সাধারণ সম্পাদক অজয় রাগ শোকবার্তায় বলেন, কবীন্দ্র বাবুর মৃত্যুতে বরাক উপত্যকা হারালো একজন আদর্শ শিক্ষক। শোক জানিয়েছেন কংগ্রেস নেতা প্রাত্যরঞ্জন চক্রবর্তী, জেলা কংগ্রেসের সহসভাপতি তথা শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান জালাল আহমদ মজুমদার, সুজন দত্ত, সীমান্ত ভট্টাচার্য, AIDF জেলা সভাপতি শামিনুল হক বড়বুইয়া প্রমুখ। মৌলবাদী শক্তিগুলো হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে রাজ্যে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।
রাজ্যে মৌলবাদীদের সক্রিয় নিয়ে ফের সবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডাকুয়াখানা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত 4.5 বছর অসম একেবারে শান্ত ছিল, কিন্তু হঠাৎ করে মৌলবাদী শক্তিগুলি সক্রিয় হয়ে উঠেছে। তাই নির্বাচন পর্যন্ত সাধারণত অবলম্বন করা উচিত। মৌলবাদী শক্তিগুলো কি কংগ্রেসের হয়ে কাজ করেছে? এই প্রশ্নের জবাবে দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অসমে একটা বড় ষড়যন্ত্র চলছে। গত মঙ্গলবার এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। গত 4.5 বছর ধরে শান্ত ছিল অসমের পরিবেশ, কিন্তু হঠাৎ করে মৌলবাদী শক্তিগুলো সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশ থেকে আসা বেশ কয়েকজন মৌলবাদীকে গ্রেফতারও করা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে। তাই নির্বাচন পর্যন্ত সাবধানতা অবলম্বন করা দরকার। 13 জানুয়ারি শ্রীভূমিতে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সভাস্থলে পরিদর্শন কৃষ্ণেন্দু পালের। আগামী 13 জানুয়ারি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের মহিলা উদ্যমিতা প্রকল্পের মাধ্যমে 14,135 জন মহিলাকে 10,000 টাকা করে প্রদান করবেন। এই পরিকল্পিত বুধবার শ্রীভূমি জেলা কমিশনার কার্যালয়ে রাজ্যের মিন ও পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শ্রীভূমি জেলার জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক সহ অন্যান্যরা সবাই উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলা ক্রীড়া সংস্থার মাঠে মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে মঞ্চ তৈরি স্থান পরিদর্শন করেন।